থ্যাঙ্কস। বাজারের লিস্টটা দাও, আমি বাজারে যাব। কোথাও যেতে হবে না তোমাকে এই শরীরে, আমি যাব। তুমি একা বাজারে যাবে? ইম্পসিবল, আমি যাব, ব্যাস। তুমি হাঁটতে পারছো না সৌরভ, আমি যাব। আমি আছি তো বাবাই, আমি যাব মায়ের সঙ্গে। মা, আমরা রোজ সকাল সকাল এরম বাজার করবো, হ্যাঁ? স্কুল আর যেতে হবে না, তাই না ঋষি? কিন্তু ওটার থেকে এটাতে বেশি মজা। মা, আমরা কি কি কিনবো? চকলেট? চকলেট? চকলেট দিয়ে পেট ভরে যাবে, তাই তো? মা জানো তো, আমি একটা বড় চকলেটের পা বানাবো, সেখানে সবাই চকলেট পাবে। হয়ে গেল, গল্প শুরু হয়ে গেল। একটা তো গল্প বানাচ্ছো এখন? পাহাড়ানো নয় মা, আমি বই দেখেছি ওরকম পাহাড় হয়। চকলেটের পাহাড়? তুমি জানো ঋষি, ওই চকলেটের পাহাড়ে কে থাকে? তার রাক্ষসী বুড়ি। যখনই বাচ্চারা ওই পাহাড়ের সামনে যায়, ওই রাক্ষসী বুড়িটা এসে বাচ্চাদেরকে বলে হাউ মাউ কাউ, বুঝেছো? দেখে চলতে পারো না, এক্ষুনি লেগে যেত তো। তুই কিন্তু খুব দুষ্ট হয়েছ ঋষি, বাবা কিন্তু খুব রেগে আছে। তাই? হ্যাঁ, তাই বুঝি? লক্ষ্মী ছেলে আমার, লক্ষ্মী ছেলে তো। চলো চলো চলো, শিগগিরই বাজার যেতে হবে তো। কাকে দেখলাম? শিশিকে আলোর সঙ্গে। ওটা ওটা আলোই ছিল তো, কিন্তু কি করে আলো ফিরে এলো, তাও ঋষির কাছে? কি হলো? কি আলোর মোবাইলটা বেজে যাচ্ছে কেন? হ্যালো, হ্যাঁ, কে কে মিষ্টু? দীপ্তদা, থ্যাংক গড তুমি ফিরে এসেছো। কোথায় তুমি? পিপুলতলা কবে ফিরবে? মিষ্টু মিষ্টু, আগে আগে আমার কথাটা শোন, আগে আমার কথাটা মন দিয়ে শোন। তুই ফোনটা একটু একবার আলোকে দে। দেখ, আমি এখানে একটা অন্য সমস্যায় রয়েছি, ওকে সব আমি বলবো। আচ্ছা, আমি ওর মোবাইলে ফোন করছিলাম অনেকক্ষণ থেকে, ওর মোবাইলটা বেজে যাচ্ছে, কি ব্যাপার? কি রে? দীপ্তদা, তোমার ডার্লিং আলো পালিয়েছে। ইয়েস, পালিয়েছে। সে তার ছেলে মেয়েকে নিয়ে সৌরভের কাছে চলে গেছে। তুমি শুনতে কিছু পাচ্ছ? এতটা আনগ্রেটফুল সে, মানে কি 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 যাতা বলছিস মিষ্টু তুই? যা তা বলছি। এসে এখানে দেখো যা তা বলছি কিনা। সে এখানে মোবাইল ফোন ফেলে গেছে, আর মোবাইল ফোনে সৌরভের মেসেজ অপেক্ষা করছি। একবারও আমার কথা ভাবলো না, আমার কতটা সর্বনাশ করছে সে। একবারও ভাবলো না। মিষ্টু, কি বলছিস তুই? মিষ্টু, কি বলছিস? নারায়ণদা, নারায়ণদা, কি হলো তোমার? আরে আস্তে আস্তে আস্তে। হ্যালো মিষ্টু, কি হয়েছে? চুপ করে গেলি কেন? স্যারের গলা পেলাম মনে হলো। স্বর্ণদি, শিগগিরই একবার এসো গো এখানে। আস্তে 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 আস্তে। দীপ্তদা, তুমি তাড়াতাড়ি ফিরে আসো, বাবার শরীর একদম ভালো না। হ্যালো হ্যালো মিষ্টু, হ্যালো। কি বললো মিষ্টু? স্যার? অ্যান্ডি,
আচ্ছা ঋষি বাবু বলো তো এই ব্যাগে কোন কোন ভেজিটেবলস আছে? বিনস, গুড। আর ক্যারট। ভেরি গুড। আচ্ছা ঋষি, আজ সব ঠিক ঠিক কি করে বলছো বলো তো, কি ব্যাপার? হ্যাঁ ঋষি তো গুড বয় হয়ে গেছে। হ্যাঁ সত্যি তো, আমার ঋষি তো গুড বয়, ভেরি গুড বয়। চলো এবার বাড়ি যাই আমরা। কোথায় উঠেছে দুজনে? আলো চিনলই বা কি করে ঋষিকে? ও বড় হওয়ার পর তো আলো ওকে দেখেও নি। আশ্চর্য। তাহলে কি ছোট ঠাকুরপোর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে? কিন্তু সেও তো বড় অবস্থায় ঋষিকে দেখেনি। তাহলে এই অঘটনটা ঘটলো কি করে? ঋষি বাবু, তুমি তো বললে না তুমি আজ কি কি খাবে? তুমি যা খাবে আমি তাই খাবো। আমি তো গুড বয় হয়ে গেছি। হ্যাঁ তো, তুমি তো গুড বয়। আচ্ছা ঠিক আছে, তোমার আর দিদির জন্য আজ আমি নুডলস বানিয়ে দেবো, কেমন? নুডলস, চলো চলো। ঋষি, এরকম টানাটানি করলে আমি পড়ে যাব। আস্তে চলো, তুমি বড্ড দুষ্টুমি করছো। তাহলে পুরনো ফ্ল্যাটটায় এসে উঠেছো? মিষ্টি অবশ্য আমাকে বলেছিল যে তুমি আর সৌরভ পিপুলতলার বাইরে কোথাও আছো, কিন্তু তো এখানে আমি ভাবিনি আলো যে তুমি এই কাজটা করবে। তুমি যে বিদেশ থেকে ফিরেছো এটা তো জানাওনি। আর দীপ্ত তোমাকে অনেক কিছু বলার ছিল, অনেক কিছু বোঝাবার আছে। আমি আমি আর বুঝিয়ে বলার কি আছে আলো? আলো তুমি আমাকে কথাটা বলতেই পারতে যে তুমি তুমি আর আমাদের সম্পর্কটা রাখতে চাইছো না। এভাবে পালিয়ে এসে ছেলে মেয়েদেরকে নিয়ে, আগের হাজবেন্ডকে নিয়ে পুরনো ফ্ল্যাটে এসে উঠেছো। আমাদের না হয় বিয়েটা এখনো হয়নি আলো, কিন্তু মিষ্টু তো সৌরভের স্ত্রী। আমি নিজে ওদের ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দেখেছি। আলো, আমি তোমার মতো মেয়ের কাছ থেকে এটা আশা করিনি। ঋষি, তুমি বাড়িতে যাও তো, এটা ধরো, এটা নিয়ে যাও। হ্যাঁ তুমি আসবে না? আমি আসছি, যাও শিগগিরই যাও, যাও। এরপর নিশ্চয়ই তোমার আর কিছু বলার থাকতে পারে না। তুমি যা ভালো বুঝেছো তাই করেছো। তবে একটা কথা তোমাকে জানিয়ে রাখি, তোমার এই কর্মকাণ্ডের জন্য স্যার খুব অসুস্থ হয়ে পড়েছে। তাই আমাকে এক্ষুনি পিপুলতলা রওনা হতে হচ্ছে। বাবার কি হয়েছে? হ্যাঁ প্লিজ বলো না, বাবার কি হয়েছে? একটু ওয়েট করো, আমি যাবো তোমার সাথে, প্লিজ। না, তুমি আমার সঙ্গে আর কোথাও যাবে না। অনেক সহ্য করেছি আমি, আর নয়, প্লিজ। দীপ্ত প্লিজ, এক মিনিট। দীপ্ত প্লিজ, বাবার কি হয়েছে সেটা তো অ্যাটলিস্ট বলবে, প্লিজ। বললাম তো তোমাকে, স্যারের অবস্থা খুব সিরিয়াস। বাঁচবেন কিনা জানা নেই। আর এই সব কিছুর জন্য রেসপন্সিবল তুমি আলো। হ্যাঁ, তুমি। তোমরা স্বামী স্ত্রী নও, তোমাদের আলাদা আলাদা সংসার আছে। এই অবস্থায় আমার ঋষিকে আমার কাছে ফিরিয়ে নিতে আমার এতটুকু অসুবিধা হবে না। সৌরভ, সৌরভ প্লিজ আমাকে পিপুলতলা নিয়ে চলো, আমরা সবাই যাব। তারপর যা হয় হবে। আমি আর পারবো না ঋষিকে হারাতে, প্লিজ নিয়ে চলো আমাকে, প্লিজ পিপুলতলা নিয়ে চলো আমাকে। লাগলো চোখে